জাহান্নামের দিকে টেনে নিয়েছে। জাহান্নাম বড় ভয়ানক আব্বা। প্রিয় সন্তান, তুমি বুঝতেছ না। প্রিয় বাবা, আপনি বুঝতেছেন না। আপনি সুদের টাকা ভুলে নিচ্ছেন। কেন নিচ্ছেন? ছেলে মানুষ করবেন, সুদের টাকায় ছেলে মানুষ হয় না, অমানুষ হয়। কিস্তির টাকায় সন্তান মানুষ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আমার নাম আনিস, আমি বললাম সুদের টাকায় সন্তান মানুষ হয় না, কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না, 2 নম্বরই টাকায় সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। মানে আমনের ফুতো রোজগার করতে পারি, পয়সা কামাইতে পারবে। পয়সা কামানির ইনসান বলে না, টাকা না রোজগার করে। আখেরাত চিনে কিনা, হালাল হারাম চিনে কিনা, আখলাক চরিত্র আছে কিনা, নীতি নৈতিকতা আছে কিনা, কথা না শুদ্ধ কয়, 1 খোঁচা দিলে তো 200 কোটি টাকা মাইরা দেয়। মানুষ? হ্যাঁ, 100 কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে লায়, তে মানুষ? তে শুদ্ধর বাস কইলে কি হইব? হেতে প্রতি কথা পুরা কথা ইংরেজিতে কইলে কি হইছে? বলেন উপযুক্ত নারী যার পাশে বসা, খোলামেলা নারী, বেহায়া বেপর্দা নারী, প্রতিনিয়ত যার সামনে বসা, এটা কি গুনাহ না? তো গুনাহ করলে, পাপ করলে সন্তান মানুষ হইল কই? টাকা না রোজগার করে। এজন্য আপনাদের বাবাদেরকে বলি, তাফসীরুল কোরআন মাহফিল আপনার কলিজায় নিয়ে যাবেন, কথা আপনার দিলে নিয়ে যাবেন, দিলে। আপনি বলেন আপনি সুদ খাচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? হারাম নিলেন কেন? ওজনে কেন কম দিলেন? জিফুত মানুষ করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার হুজুর এখানে বসা, জিজ্ঞেস করেন, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ গোশত রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা। হাদিসের ব্যাখ্যায় আছে, আপনি কল্পনা করেন তো, যে ব্যক্তি হারাম রোজগার করে, তার নিজের গোশত রক্ত হইছে হারাম দ্বারা, তারই টাকা দিয়ে তো তার বউ বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করে, বাচ্চা কাচ্চাগুলো ভাত তরকারি খায়, এগুলোও তো বেড়ে উঠছে হারামের টাকায়, সুদের টাকায়, কিস্তির টাকায়, 2 নম্বরই টাকায়, ওজনে কম দেওয়া টাকায়, অবৈধ উপার্জনের টাকায়, অবৈধ সম্পদ ছিনতাই করা টাকায়। তাহলে এই জিফুত এরাও তো বেড়ে উঠছে এই হারামের দ্বারা। তো আল্লাহর নবী তো বলেন, যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে, হারাম দ্বারা গড়ে ওঠে, খোদার কসম নবী বলছে, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। দৈন্তান নয় কান্না, চা দোয়ানে বইয়া বইয়া গপ মাইরেন না, সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, কি না করছি জিফুতের লাগিয়া, কি না করছেন? সুদ খাইছেন, জানি তো, এটা করছেন। আরে কত কিছু করলাম জীবনে জিফুতের লাগে। নিয়মিত ওজনে কম দিছেন, এই তো প্রতি কেজিতে 200 গ্রাম নাই, আপনি তো করছেন, আপনি তো করছেন, আপনি তো করছেন। এই 2 নম্বরই করে তো সোফা বানাইছেন, 6 নম্বরই করে তো আপনি ফ্রিজ কিনছেন। যদি বলেন হুজুর আমি করি না, তো আমি কি আপনি কইছি নাকি? আপনি চাইতেন কা কথা বুঝেন নাই? কেউ যদি বলেন হুজুর এটা কি আমারে কনে, আপনি যদি এগুলা না থাকেন, হ্যাঁ আপনার কি আমি বলছি। আর যে এই হারাম করছেন, আপনারা না কন কা, আপনারা কি কইতো? জোনায়েদ বাগদাদি কইতো তো। আপনি টাকা নিলেন সুদ, আপনি খান সুদ, আপনারা কি কইতো? বাইজিদ বুস্তামি কইতো। তো কি কইতো? সুদকুর কইবে। তাহলে আপনারা বলতো কি? তাহলে আপনারা কি বলতো? আপনি কোন, আপনি বলেন যে আমি সুদ খাইলে খাই, কিন্তু আপনি আমারে জোনায়েদ বাগদাদি স্বাস্থ্য ভাই কইতে হইব। এটা কি বিচারের কথা নেই? তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমার মাকসাদ এটা, আমি 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন এই মাহফিলে আমার অনুরোধ, আমি বাবা ভাই ছেলে, পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি,
ইনসাফ করে। আমিও, আমরাও। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে বান্দা লক্ষ্য করো, তুমি খেয়াল করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠাইলা। তুমি খেয়াল করো বাবা, বান্দা তুমি তোমারটা হিসাব করো। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম। আল্লাহ বলে বান্দা মনে রেখো তোমার প্রত্যেকটি আমল আমি লিখে রাখছি। এমন কি একটা আমল করতে গিয়ে তোমার যে কদম পায়ের চিহ্ন, এই চিহ্নটার হিসাব পর্যন্ত আমি লিখে রাখছি। আমি আল্লাহ কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আমার আয়াত স্পষ্ট করে বলেছি, নাজিল করেছি। আল্লাহ বলেন কেন আমি আয়াতগুলো নাজিল করলাম। আল্লাহ নিজে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আল্লাহ তাআলা নিজে বললেন আমি কেন কোরআন নাজিল করলাম, আমি একটা একটা আয়াত কেন নাজিল করলাম, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ